আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করে নিলাম। ছোট্ট বাবুটা উঠে গেছে, একটু মুড়ি খেয়ে নিলাম কলা দিয়া। সকালে খালি পেটে থাকতে পারি না, তাই একটু খাইয়া নিলাম। খাওয়া দাওয়া শেষে আমার মা রুটি বানাইতেছে। আমার বড় ছেলের জন্য রুটি খাইব, রুটি বেলতাছে। অবশ্য আমি কিছু করি না, মাঝে মাঝে মার একটু সাহায্য করি। বেড়াইছি, ঢাকাতে আমরা গ্রামে থাকি। দেখেন রুটি বানাইতেছে। রুটি বানানোর শেষে রুটিটা সেকবো, সেকটা তারপরে আমার বড় পোলারে দিব, খাইব। এত বক বক করতে পারি না, বক বক করলে কি হয় না হয় জানি না। মোবাইলে ভয়েস রেকর্ডিং করি, এত কিছু শিখি নাই, নতুন নতুন শিখতাছি। শেখার কোনো বয়স নাই, মানুষ তো বলেই, তাই না? তো রুটি বানাইতেছে, আমি এর ফাঁকে ফাঁকে ভিডিও করলাম। ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। এই যে আমার বড় ছেলে খাইতেছে, সে রুটি আর চা খাইতেছে। এখন এই যে বন্ধ স্কুলে যায় না, এর জন্য বেড়াইতে আইছি। কয়েকদিন থাকার পরে চলে যাবো। মাঝে কিছু কথা বলতে চাই। কথাটা আপনারা ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলেই মানুষ ছোট থেকে বড় হবে, এটাই আশা। তো ভিডিও দেখেন, লাইকও করেন না, কমেন্টও করেন না, তো মনে অনেক কষ্ট লাগে। ছোট বোন মনে করে সবাই আমার পাশে থাকবেন। আমার ছোট্ট চ্যানেলটা সবাই ঘুরে আসবেন, দেখবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাবো ভিডিও করার জন্য। তো অনেক বক বক করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে মাছ আনতে গেছিলাম। ইচা মাছ, যেটাকে বলে চিংড়ি মাছ নিলাম। 50 টাকা এক ভাগা। বাড়িতে নিয়ে কচুর ঢাইকা আছে না, ঢাইকা দিয়ে রান্না হবে। সে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি রান্না করি না, আমার মা রান্না করে। আমার মা বাসায় আইছি, তো মাকে একটু মাঝে মাঝে সাহায্য করি, সবজিগুলো বের করে দিতেছি। সে সবজি রান্না করব, কাটতাছে, তো মাঝে মাঝে একটু সাহায্য করি, তাকে হেল্প করি। তো সে কাটতাছে, আমি তারে একটু হেল্প করি। আমি বারবার করে বলতেছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিও ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সে কাটতাছে, আপনারা দেখতে থাকেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার চ্যানেলের লগেই থাকবেন। আল্লাহ হাফিজ।